আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ খবর। নদিয়ার তাহিরপুরে পরিবর্তন সংকল্প সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে মাতরম স্তোত্রকে বিকশিত ভারতের মন্ত্র হিসেবে গড়ে তোলার কথা বলেছেন। দৃশ্যমানতা কম থাকায় প্রধানমন্ত্রী তাহিরপুরে সভার স্থলে যোগ দিতে না পারায় রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস ৩,২০০ কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। নদিয়ার তাহিরপুর ও বাতকুল্লার মাঝে ট্রেনের ধাক্কায় কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনী এসআইয়ের প্রক্রিয়ায় মাইক্রো অবজারভার নিয়োগের বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক কেন্দ্রীয় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে আজ এক বৈঠকে মিলিত হবেন। বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতির প্রেক্ষিতে সুন্দরবনে জলপথে নজরদারি আরও বাড়ানো হয়েছে। আসছে বিস্তারিত খবরে। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় নদিয়ার তাহিরপুর সভাস্থলে পৌঁছতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩,২০০ কোটি টাকার দুটি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের পর শ্রী মোদীর পরিবর্তন সংকল্প সভায় ভাষণ দেওয়ার কথা ছিল। আজ সকালে কলকাতা থেকে তাহিরপুর পর্যন্ত প্রধানমন্ত্রীর হেলিকপ্টার পৌঁছলেও তা নামতে পারেনি। ফের তিনি দমদম বিমানবন্দরে ফিরে এসেছেন বলে জানা যাচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভামঞ্চে প্রধানমন্ত্রীর কলকাতায় ফিরে আসার কথা জানান। এদিকে সভামঞ্চে উপস্থিত রাজ্যপাল সিভি আনন্দ বোস উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এই সড়ক পথ নির্মাণের ফলে কলকাতা ও শিলিগুড়ির মধ্যে যাতায়াতের সময় আরও 2 ঘন্টা কমে যাবে। অন্যদিকে কলকাতা বিমানবন্দর থেকেই ভার্চুয়ালি পরিবর্তন সংকল্প সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। শ্রী মোদী তাহিরপুরে সশরীরে উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেন। প্রধানমন্ত্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর ও বড়মার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। नदिया के गांव गांव में जब हरिनाम संकीर्तन की गूंज उठती थी तो वह केवल भक्ति नहीं होती थी, वह सामाजिक एकता का आह्वान होती थी। हरिनाम दिए जगत माताले अमार एकला निताई, यह भावना आज भी यहाँ की मिट्टी में, यहाँ के हवा पानी में और यहाँ के जनमन में जीवित है। साथियों, समाज कल्याण के इस भाव को हमारे मतुआ समाज ने भी हमेशा आगे बढ़ाया है। श्री हरिचांद ठाकुर ने हमें कर्म का मर्म दिखाया, श्री गुरुचांद ठाकुर ने कलम थमाई और बोरोमा ने अपना मातृत्व बरसाया। শ্রী মোদী আজ বন্দে মাতরমের ১৫০ বর্ষে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে স্মরণ করে বলেন, এই স্তোত্র দেশকে ইংরেজ শাসন থেকে মুক্ত করতে সাহস জুগিয়েছিল। বর্তমানে এই স্তোত্রকেই বিকশিত ভারতের মন্ত্র হিসেবে গড়ে তুলতে হবে বলে মত প্রকাশ করেন তিনি। वंदे मातरम के 150 वर्ष पूरे होने का उत्सव पूरा देश मना रहा है। हाल में ही भारत की संसद ने वंदे मातरम का गौरवगान किया। पश्चिम बंगाल की यह धरती वंदे मातरम के अमर गान की भूमि है। इस धरती ने बंकिम बाबू जैसा महान ऋषि देश को दिया। ऋषि बंकिम बाबू ने गुलाम भारत में वंदे मातरम के जरिए नई चेतना पैदा की। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর, রাজ্যসভার সাংসদ, দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্যরা। নদিয়ার তাহিরপুর ও বাতকুল্লার মাঝে আজ ট্রেনের ধাক্কায় অন্ততপক্ষে 3 জনের মৃত্যু হয়েছে। কৃষ্ণনগরে রেল পুলিশ সূত্রে জানা যায়, ভোর 5টা নাগাদ এরা লাইনের ধারে প্রাতকৃত্য করছিলেন। সেই সময় ট্রেন ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় এদের শক্তিনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা 3 জনকে মৃত ঘোষণা করে। বাকি 2 জনের মধ্যে ভৈরব ঘোষ নামে একজনকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। মৃত 3 জন গোপীনাথ দাস, মুক্তিপদ সূত্রধর, রামপ্রসাদ ঘোষ মুর্শিদাবাদের বাসিন্দা। আহত 2 জনের মধ্যে শ্যামাচরণ মাহাতো নামে আর একজন শক্তিনগর হাসপাতালে ভর্তি। পুলিশ জানায়, এরা প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার জন্য মুর্শিদাবাদ থেকে বেরিয়েছিল। প্রধানমন্ত্রীর সভাস্থল থেকে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। লালমাটি জেলা বাঁকুড়ায় গত রাত্রি থেকেই তাপমাত্রার পারদ নিম্নমুখী। উত্তরে হাওয়ার দাপুটে জবুথবু জেলার মানুষ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বাঁকুড়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়িয়েছে 12.4 ডিগ্রি সেলসিয়াসে। বেলা বাড়লেও সূর্যের দেখা নেই। এদিকে পুরুলিয়া জেলায় বিভিন্ন প্রান্ত ঘন কুয়াশার চাদরে সম্পূর্ণ ঢেকে গিয়েছে। বাতাসের নিম্নস্তরে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করার সম্ভাবনা রয়েছে।
কেন্দ্রীয় সরকার 2026-27 সালের ফেব্রুয়ারি মাসের বাজেট পেশের আগে দেশবাসীর কাছে মতামত ও পরামর্শ আহ্বান করেছে। বৃদ্ধি এবং জাতীয় উন্নয়নের প্রশ্নে সাধারণ মানুষের চাহিদা ও আকাঙ্ক্ষা প্রতিফলিত হওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ। সাধারণ মানুষ তাদের মতামত জানাতে পারবেন www.mygov.in পোর্টালে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 28শে ডিসেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। নিঃশুল্ক নম্বর 1800117800 নম্বরে মেসেজ কিংবা মাইগভ নমো অ্যাপে মতামত জানানো যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় শুনানি সহ অন্যান্য কাজের জন্য মাইক্রো অবজারভার নিয়োগের বিষয়ে আজ বিকেলে বিভিন্ন কেন্দ্রীয় সরকারি কার্যালয়ের প্রধানদের সঙ্গে বৈঠকে বসবেন। কোল ইন্ডিয়া, আয়কর, সীমা শুল্ক, ডিভিসি, পূর্ব রেল, দক্ষিণ পূর্ব রেল সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি রাষ্ট্রায়ত্ত সংস্থা ও ব্যাঙ্কগুলির প্রতিনিধিদের বৈঠকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। উল্লেখ্য, এর আগে নির্বাচন কমিশন ভোটার তালিকা নির্ভুল ও ত্রুটিমুক্ত করার উদ্দেশ্যে মুখ্য নির্বাচনী আধিকারিককে মাইক্রো অবজারভার নিয়োগের সম্মতি দেয়। বাংলাদেশের বর্তমান অগ্নিগর্ভ পরিস্থিতির প্রেক্ষিতে সুন্দরবনের জলপথে নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে। বিশেষ করে জোরদার করা হয়েছে দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের হাতানিয়া দোয়ানিয়া নদী নিরাপত্তা ব্যবস্থা। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলপথ হওয়ায় এই নদীপথে নিয়মিত বাংলাদেশি বার্জ চলাচল করে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সুন্দরবন জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। জলপথে টহল চালিয়ে বিভিন্ন মৎস্যজীবী ট্রলার ও বাংলাদেশি বার্জের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উত্তরবঙ্গে নকশালবাড়ির জাবরা ডিভিশনের চা বাগানে একটি চিতাবাঘ ধরা পড়েছে। এই ঘটনায় স্বস্তি ফিরেছে চা শ্রমিকদের মধ্যে। দীর্ঘ 3 মাস ধরে চিতাবাঘের আতঙ্কে দিন কাটাচ্ছিলেন তারা। একাধিক গবাদি পশুর মৃত্যু থেকে শুরু করে শ্রমিকদের জখম হওয়ার ঘটনায় ভীতি তৈরি হয়। এরপর বৃহস্পতিবার পানিঘাটা বন দপ্তরের উদ্যোগে চা বাগানে খাঁচা বসানো হলে আজ ভোরে ফাঁদে পড়ে চিতাবাঘটি। স্বামী বিবেকানন্দের 164তম জন্মদিবস ও জাতীয় যুব দিবস উপলক্ষে আগামী 12 থেকে 18 জানুয়ারি কলকাতার রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রতিষ্ঠানের আশ্রম প্রাঙ্গণে গতকাল এক সাংবাদিক সম্মেলনে সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ এই কথা জানান। তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বর্ষব্যাপী নানান জনসেবামূলক কর্মসূচির সুষ্ঠু রূপায়ণ আরও বেশি মানুষকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্যে স্বামী বিবেকানন্দের জন্মস্থান সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় জরুরি ভিত্তিতে অতিরিক্ত জায়গার প্রয়োজন দেখা দিয়েছে। প্রতিষ্ঠানের আশেপাশে বেশ কিছু জমি ও আবাসন চিহ্নিত করা গেছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক মানবৈক্য দিবস উদযাপিত হচ্ছে। বিশ্বব্যাপী দারিদ্র্য দূরীকরণ, সামাজিক ন্যায় বিচার ও সমতা প্রতিষ্ঠার কাজে চ্যালেঞ্জ মোকাবিলায় মানুষের মধ্যে ঐক্য, সমন্বয়, সহযোগিতা ও সংহতি দৃঢ় করার লক্ষ্যে দিনটি উদযাপিত হয়ে থাকে। রাষ্ট্রসংঘ 20শে ডিসেম্বর দিনটিকে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে বিশ্বব্যাপী মানুষের মধ্যে সচেতনতা প্রসার ও মানুষের সম্মিলিত প্রয়াস নিতে উৎসাহ প্রদান করে। টাটা স্টিল কলকাতা ম্যারাথনের জন্য আগামীকাল মধ্য কলকাতা রেড রোড সহ বেশ কিছু রাস্তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রাত 11টা থেকে আগামীকাল ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত রেড রোড সম্পূর্ণ বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়া রবিবার ভোর 4টে থেকে দুপুর 1টা পর্যন্ত মেয়ো রোড, ক্যাসুরিনা অ্যাভিনিউ, খিদিরপুর রোড, লাভার্স রোড, ডাফরিন রোড, এজেসি বোস রোডের একাংশ বন্ধ থাকবে। হুগলির চুঁচুড়ায় পশ্চিমবঙ্গ রাজ্য হ্যান্ডবল ফেডারেশন আয়োজিত পুরুষদের 54তম জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় বাংলা চ্যাম্পিয়ন হয়েছে। শুভা স্পোর্টস এরিনায় ফাইনালে বাংলা চণ্ডীগড়কে 37-31 গোলে হারিয়ে দিয়েছে। গতকাল বাংলা সেমিফাইনালে ছত্তিশগড়কে 37-36 গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল। অন্য সেমিফাইনালে চণ্ডীগড় রাজস্থানকে 31-38 গোলে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। নদিয়ার তাহেরপুরে পরিবর্তন সংকল্প সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে মাতরম স্তোত্রকে বিকশিত ভারতের মন্ত্র হিসেবে গড়ে তোলার কথা বলেছেন। দৃশ্যমানতা কম থাকায় প্রধানমন্ত্রী তাহেরপুরে সভাস্থলে যোগ দিতে না পারায় রাজ্যপাল সিভি আনন্দ বোস 3200 কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। নদিয়ার তাহেরপুর ও বাতকুল্লার মাঝে ট্রেনের ধাক্কায় কমপক্ষে 3 জনের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ায় মাইক্রো অবজারভার নিয়োগের বিষয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক কেন্দ্রীয় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে আজ এক বৈঠকে মিলিত হবেন। খবর এখন এ পর্যন্তই। এর পরের সংবাদ শুনুন বিকেল 5টা বেজে 10 মিনিটে।